আজ থেকে শুরু হচ্ছে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেয়াজ বাবলু। বাবলু, 11টা থেকে শুরু হওয়ার কথা, সেই হিসেবে নারী প্রার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? কয়দিন পর্যন্ত চলবে এই ফর্ম বিতরণ কার্যক্রম? মিলা, যে মনোনয়ন ফরম বিতরণ সংগ্রহ যারা করছেন দলের পক্ষ থেকে মনোনয়ন ফরম বিক্রি সেটা শুরু হয়েছে নারী সংরক্ষিত আসনের জন্য। ইতিমধ্যেই যারা প্রত্যাশী যারা রয়েছেন তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আমি যদি একটু দেখাই, এখনও নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় যে তৃতীয় তলার যে কনফারেন্স রুম রয়েছে সেখানেই সেই কার্যক্রমটি চলছে। আজকের দিনের মতো বেলা বিকাল 5টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ইতিমধ্যেই অনেকেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যারা রাজপথের ত্যাগী নেত্রী এবং বিভিন্ন প্রত্যাশী যারা রয়েছেন। রুহুল কবির রিজভী আহমেদ বেলা 11টার কিছুক্ষণ পরে এই কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় যে তাদের নারী সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম বিক্রির যে কার্যক্রম সেটি উদ্বোধন করেছেন। তিনি সেখানে বলেছেন যে আসলে সবাইকে আহ্বান জানিয়েছেন যে মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য কিন্তু দলের পক্ষ থেকে যাদেরকেই নমিনেশন দেওয়া হবে এবং মনোনয়ন দেওয়া হবে তারা যাতে সেটি মেনে নেন। এবং তিনি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আপনি জানেন যে যারাই মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন 2,000 টাকা দিয়ে কিন্তু, এবং জমা দেওয়ার সময় তার 50,000 টাকা জামানত হিসাবে দিতে বলা হয়েছে দলের পক্ষ থেকে। এবং বিএনপির যে সংখ্যাগরিষ্ঠ আসন যে সংসদের সেই হিসাব অনুযায়ী যে আগামী 12ই মে যে নির্বাচন হবে, সংরক্ষিত নারী আসনের যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বলা যায় 36টি নারী সংরক্ষিত আসন পেয়েছে এবং 11 দলীয় জোটের যে সংরক্ষিত আসন 11 দলীয় যে নারী সংরক্ষিত আসন তারা 13টি পেয়েছে এবং স্বতন্ত্র একজন নারী সংরক্ষিত আসনের প্রার্থী তারা মনোনয়ন দিতে পারবে। তো বলা যায় বিএনপি যেটা বলেছে, রুহুল কবির রিজভী আহমেদ যেটা বলেছেন যে বিগত সময়ে ত্যাগী রাজপথে আন্দোলনে যারা সামনের সারিতে ছিলেন তারাই মূলত তাদেরকে অগ্রাধিকার দিয়ে মূলত তাদের আগামী দিন যে নারী সংরক্ষিত আসনের মনোনয়ন প্রার্থী সেটি নির্ধারণ করা হবে। মিলা। জি বাবলু, ধন্যবাদ আপনাকে। রাজধানীর নয়াপল্টন থেকে শাহনেয়াজ বাবলু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।